আসসালামু আলাইকুম। হাই দেয়ার। আজ আপনাদের সাথে খুবই পুষ্টিকর, ভিটামিন সমৃদ্ধ আর স্বাস্থ্যকর একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আজ বানিয়ে দেখাবো সাবুদানা দিয়ে দারুণ একটা পুষ্টিকর খাবার। এই খাবারটা রোজায় খেলে যেমন স্বাস্থ্যও ভালো থাকবে, তেমনি আপনাদের মনটাও একদম রিফ্রেশিং হয়ে যাবে রোজা খোলার পর। চলুন তাহলে এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় ঝটপট দেখে নেই। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। পানিটা ভালো করে গরম করে তারপরেতে হাফ কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানা দেওয়ার আগে অবশ্যই পানিটা একটু ভালো করে গরম করে নেবেন এবং মিডিয়াম আছে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতন ভালো করে জাল দিয়ে সিদ্ধ করে নিব। ভিউয়ার্স, আমার সাবুদানাটা 80% সিদ্ধ হয়ে গেছে, হালকা একটু সাদা রয়েছে। দুধে দেওয়ার পর বাকিটুকু হয়ে যাবে। এর জন্য চুলাটা অফ করে এটা এখন সেঁকে নিচ্ছি। একটা চালনি দিয়ে আমি এটাকে সেঁকে নিচ্ছি আর 2 থেকে 3 বার আমি এটায় ঠান্ডা পানি ঢেলে দিব। ঠান্ডা পানি দেওয়ার কারণে এর মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেটা চলে যাবে আর এটা ঠান্ডা হওয়ার পর অনেক বেশি শক্ত হয়ে যাবে না। সো ভালো করে আমি 2 থেকে 3 বার ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 লিটার দুধ ভালো করে গরম করে এতে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধ ভালো করে মিশিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিব আমার স্বাদ অনুযায়ী হাফ কাপ চিনি। আপনারা নিজেদের টেস্ট বাড অনুযায়ী এতে মিষ্টিটা অ্যাড করবেন। মিষ্টির ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণ এতে অ্যাড করে দিব। এবার মিডিয়াম আঁচে জাল দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। যখন ফুটে উঠবে তখন এতে আমি সাবুদানা অ্যাড করব। ভিউয়ার্স, আমি স্কিপ করে দিলাম, ফুটে উঠেছে। যাতে ভিডিওটা বেশি লং না হয় তাই স্কিপ করেছি। দুধটা ফুটে ওঠার পর সাবুদানাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম টু লো আছে এটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিতে হবে। আর কিছু অ্যাড করার প্রয়োজন নেই। জাস্ট 3 থেকে 4 মিনিটের মতন জাল দিলেই দেখবেন এটা একদম ঘন হয়ে গেছে। ভিউয়ার্স, আমার সাবুদানাটা রেডি, খুব সুন্দরভাবে সিদ্ধও হয়েছে আর এটা ঘন হয়ে গেছে। এর থেকে বেশি টানাবো না, ভালো করে এখন ঠান্ডা করে নিব। ভিউয়ার্স, ঠান্ডা হয়ে গেছে, দেখুন ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু ঘন দেখাচ্ছে। এবার আমি এর মধ্যে ফলগুলো মিশিয়ে দিব। আমি এখানে নিজের পছন্দ মতো আঙুর ফল 2 কালারের কেটে নিয়েছি আর কিছু বেদানা আর দিয়ে দিচ্ছি স্ট্রবেরির স্লাইস আর বাদাম কুচি। আপনারা নিজেদের ইচ্ছেমতো কলা যে কোনো ধরনের ফলই অ্যাড করতে পারেন, চাইলে খেজুরও দিতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি আর উপরে সুন্দর করে ডেকোরেটও করে দিব। তবে আপনারা চেষ্টা করবেন বেশি রসালো ফলগুলোতে না দেওয়ার। যেমন ধরুন তরমুজ দিলে কিন্তু তরমুজের পানি বের হয়ে ডেজার্টের কালারটা নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন যে ফলগুলোতে কম রস থাকে সেইগুলোই দেওয়ার। নিজেদের ইচ্ছেমতো ফল দিয়ে অবশ্যই বাসায় বানাবেন আর আপনারা চাইলে এটাকে কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করতে পারেন। খুবই কুলিং আর রিফ্রেশিং। এটা যদি আপনারা ইফতারে খান তাহলে খুবই সতেজ হয়ে যাবেন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখে নেই। প্রথমে জেলো তৈরি করার জন্য 1 কাপ পানি নিয়ে নিলাম একটা ফ্রাই প্যানে। এবারেতে দিয়ে দেব ফুড কালার, রেড ফুড কালার 2 ড্রপস বা 2 ফোঁটা আর 1 চামচ আগার আগার। এখন প্রথমে আমি এই উপকরণগুলো পানির সাথে মিক্স করে নিব। আগার আগার সবসময় নর্মাল টেম্পারেচারে রাখা পানিতে মিক্স করে তারপরে চুলা অন করতে হয়। এবার অ্যাড করছি 1/3 কাপ চিনি। চিনি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি চুলাটা অন করে নিব আর এটাকে একবার ফুটে ওঠা পর্যন্ত জাল দিয়ে নিব। আমি আরও 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। আপনারা যদি জেলো পাউডার ইউজ করে জেলিটা তৈরি করেন তাহলে আর এক্সট্রা চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভিউয়ার্স, এটা ফুটে উঠেছে, এখন আমি চুলাটা অফ করে দিব আর এটাকে একটা ফ্ল্যাট পাত্রে ঢেলে নিব। আপনারাও ট্রাই করবেন এটা চারকোনা কোনো পাত্রে ঢেলে নেয়ার, তাহলে কিউবসগুলো কাটতে সুবিধা হবে। এভাবেই আমি কিছুক্ষণ এখানেই রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তারপর এটাকে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 10 মিনিট রেখে দিব। সো এটা ঠান্ডা হোক। এখন একটা পাত্রে আমি 3 থেকে 4 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ সাবুদানা। সাবুদানাটা অবশ্যই আপনারা ধুয়ে দিবেন। এখন আমি মিডিয়াম আঁচে সাবুদানাটা সিদ্ধ করে নিব।
আমি এখানে ছোট ধরনের সাবুদানাটা নিয়েছি, এর জন্য সিদ্ধ করতে আমার টাইম লাগবে 8 থেকে 10 মিনিটের মতন। সো এটা যতক্ষণে সিদ্ধ হয়ে যাচ্ছে আপনারা ততক্ষণে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশে থাকা বেল আইকনটা হিট করতে পারেন যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন এটার মধ্যে হালকা একটু সাদা রয়েছে, যেটা দুধে জাল দেওয়ার সময় একদমই স্বচ্ছ হয়ে যাবে। যখন এভাবে এই সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে আসবে তখন এটা তুলে ভালো করে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে সাবুদানাটা ধুয়ে নেবেন। এভাবে যদি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেন তাহলে আর একটির গায়ে একটি সাবুদানা লেগে জমাট বেঁধে যাবে না। সো আমি এটাকে ভালো করে পানিটা ঝরিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে 1 লিটার দুধ ফুটিয়ে নিয়েছি। এবার এতে আমি প্রথমেই অ্যাড করব কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে সেক্ষেত্রে এটা কিন্তু একটু কম ঘন হবে, বেশি একটা ঘন হতে চাইবে না। এই শরবতটাতে কনডেন্স মিল্ক দেওয়াটাই একটু বেশি প্রেফার করে। সো আমি এখানে 1/3 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করলাম, তবে কনডেন্স মিল্ক আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সাবুদানা। আমি ভালো করে সাবুদানাটা মিক্স করে নিয়েছি। এখন একবার ফুটে আসা পর্যন্ত আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে জাল দিয়ে নিব। জাল দেওয়ার সময় মাঝে মধ্যে একটু নেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। আর এটা অনেক বেশি ঘন করা যাবে না, যেহেতু এটা একটা শরবত, অনেক বেশি ঘন করলে খেতে একদমই ভালো লাগবে না। তাছাড়া যখন আপনারা এটা ফ্রিজে রাখবেন এটা আরও একটু ঘন হবে। সো আমি কনসিস্টেন্সিটা এই পর্যায়ে রাখছি, চুলাটা অফ করে দিলাম 2 থেকে 3 ঘন্টা। এখন এটাকে ঠান্ডা করে নিব। প্রথমে বাইরে রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে 1.5 ঘন্টার মতন আমি এটাকে রেস্টে রাখবো। ভিউয়ার্স, আমার জেলিটা হয়ে গেছে, আমি জেলিটা কেটে নিচ্ছি। আমি এভাবে কিউব শেপ করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে জেলিটা কেটে নিতে পারেন। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের কালার ইউজ করে কিন্তু এই জেলিটা তৈরি করতে পারেন এভাবে আগার আগার দিয়ে। জেলিটা সর্বদা সবসময় সবার শেষেই অ্যাড করবেন, তা নাহলে কিন্তু অনেক সময় জেলিটার কালারটা কিন্তু মিশে যেতে পারে শরবতের সাথে। ভিউয়ার্স, 2 ঘন্টা পর ফিরে আসলাম। আমার সাবুদানাটা একদমই ঠান্ডা হয়ে গেছে আর এটা আগের থেকে একটু ঘন হয়েছে। এবার এতে অ্যাড করব রুয়াবজা। তবে আপনারা চাইলে রুয়াবজা না দিয়ে এভাবে সাদা রেখেও খেতে পারেন, তবে আমি প্রেফার করব আপনারা রুয়াবজা দিয়েই এটা টেস্ট করবেন, তাহলে দেখবেন এটা অনেক বেশি সুস্বাদু লাগবে। সো আমি আমার পরিমাণ মতো রুয়াবজা দিয়ে দিলাম। রুয়াবজার পরিমাণটাও আপনারা নিজেদের ইচ্ছে মতোই দিতে পারেন। সো রুয়াবজা মিক্স করার পর এতে আমি জেলিগুলো দিয়ে দিচ্ছি, যে জেলিগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম। মাত্র 2 থেকে 3টে উপকরণেই কিন্তু খুবই সুস্বাদু একটা শরবত আপনারা চাইলে ইফতারে খেয়ে দেখতে পারেন। একদমই ইজি আর সিম্পল এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমি এখন সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে আর 2টা গ্লাসে। এটা সার্ভ করার সময় একটু বাদাম দিয়ে দিবেন, তাহলে এটা খেতে আরও বেশি দারুণ লাগবে। সো আমি উপর থেকে আরেকটু জেলি দিয়ে দিচ্ছি। আর আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিলাম। আজ আমি আপনাদেরকে একদমই রিফ্রেশিং হেলদি একটা শরবত তৈরি করে দেখাবো ড্রাগন ফ্রুট, সাবুদানা আর আম দিয়ে। চলুন তাহলে এই ঝটপট রেসিপিটা আমরা খুব সহজেই দেখে নেই। এই ভিডিওতে আমি সাবুদানা সিদ্ধ করা আর দুধ জাল দেওয়া স্কিপ করে গিয়েছি। আমি অন্য 2টা রেসিপির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেগুলোতে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। চলুন আমরা ঝটপট তাহলে শরবতটা তৈরি করে নিই। প্রথমে আমি ড্রাগন ফ্রুট কেটে নিব। এখানে আমি একটা বিগ সাইজের ড্রাগন ফ্রুট নিয়েছি। এখন এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা কিন্তু আমাদের গাছের ড্রাগন ফল, আর আমি একটা ব্লগও শেয়ার করেছি আমাদের চ্যানেলে, আপনারা চাইলে সেই ভিডিওটা চেক আউট করে নিতে পারেন। আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি 1 কাপ সাবুদানা ভালো করে সিদ্ধ করে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি 1.5 কাপ পরিমাণের আমের কিউব নিয়েছি, একদমই মিষ্টি আম নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ জাল দিয়ে ঘন করে 1 কাপ চিনি দিয়ে তৈরি করে নিয়েছি। এখন সাবুদানাটা এর সাথে মিক্স করে নিব।
আমাদের চ্যানেলে কিন্তু দারুণ দারুণ রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলোও ভিজিট করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। সুন্দর করে আমি এটাকে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে আমি ফ্রুটগুলো দিয়ে দিব। প্রথমেই আমি এতে অ্যাড করে নিচ্ছি আমটা কিন্তু অবশ্যই মিষ্টি নিতে হবে, তাহলে এটা খুব বেশি খেতে ভালো লাগবে। টক নিলে দুধটা হালকা একটু ছড়া কেটে যেতে পারে আর টেস্টও অত বেশি ভালো আসবে না। এখন আমি ড্রাগনের কিউবগুলো দিয়ে দিব। সবগুলো দিব না, উপরে ডেকোরেশন করার জন্য আমি অল্প কিছু ড্রাগন রেখে দেব। ড্রাগনটা মিক্স করার সাথে সাথেই দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই গরমে এই হেলদি ড্রিঙ্কসটা খেলে কিন্তু মনটা একদমই রিফ্রেশিং হয়ে যাবে। বাসায় যদি হুটহাট মেহমান চলে আসে তাদেরকেও কিন্তু এটা সার্ভ করে নিতে পারেন। এটা তৈরি করা একদমই সিম্পল। আমি উপর দিয়ে কিছু বাদাম ছিটিয়ে দিয়েছি, ওটা একদমই অপশনাল, আপনারা চাইলে বাদামের কুচি নাও দিতে পারেন। আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে ডেকোরেট করে নিলাম। দেখাবো, চলুন দেখে নেই। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এবারেতে হাফ কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। অবশ্যই সাবুদানা দেওয়ার আগে পানিটা হালকা গরম করে নেবেন। এবার মিডিয়াম আছে এটাকে 7 মিনিটের মতন বয়েল করে নিব। ভিউয়ার্স, আমার সাবুদানাটা প্রায় হয়ে এসেছে। এটা হয়ে গেছে 80%, বাকি 20% দুধে দেওয়ার পর হয়ে যাবে। এখন এটাকে সেকে নিতে হবে। আমি চুলাটা অফ করে এটাকে সেকে নিচ্ছি একটা স্ট্রেইনার দিয়ে। তারপর এটাকে ঠান্ডা পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে, যাতে সাবুদানাটার আঠালো ভাব চলে যায়। এর জন্য আমি 2 থেকে 3 বার এটা ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি, এখন পানিটা ঝরিয়ে নিব। এটা রেখে দিচ্ছি এক সাইডে। এবারে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। আমি এখন সাদা জেলি তৈরি করব। সাদা জেলি তৈরি করার জন্য এখানে 2 কাপ পানিতে 1 চামচ আগার আগার দিয়ে দিলাম। নর্মাল পানিতে প্রথমে আগার আগারটা গুলে নেবেন, তারপরে চুলাটা অন করবেন। এবারেতে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, ভালো করে গুলে নিচ্ছি। তবে মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন আমি চুলাটা অন করে দিয়ে এটাকে ফুটিয়ে নিব। এটা ভালো মতো ফুটে উঠলে চুলাটা অফ করে দিতে হবে। ভিউয়ার্স, ফুটে উঠেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন এটাকে একটা পাত্রে ঢেলে দিব সেট করার জন্য। প্রথমে বাইরে রেখে এর গরম ভাবটা ছাড়িয়ে নিতে হবে, তারপর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে 10 মিনিটের মতো নর্মাল সেকশনে রেস্টে রাখবেন। এখন আমি দুধ ফুটিয়ে নিব। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। এবারেতে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা ভালো করে গুলে নিয়ে চুলাটা অন করে দিয়েছি। এখন এতে দিয়ে দেব হাফ কাপ চিনি। এখানেও মিষ্টি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবার আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্কটা না থাকলে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণ একটু বেশি বাড়িয়ে দিবেন। এবার এটাকে ফুটিয়ে নিয়েছি, দুধটা ফুটে উঠেছে। এবার এতে আমি সাবুদানা অ্যাড করে নিব। সাবুদানা দেওয়ার পর বলক এসে গেলেই আমি চুলাটা অফ করে দেব। মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতন আপনারা মিডিয়াম আঁচে সাবুদানাটা দেওয়ার পর দুধটা জাল দিয়ে নেবেন। ভিউয়ার্স, ফুটে উঠেছে, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। এর বেশি আমি ঘন করব না, এখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। ভিউয়ার্স, এদিকে আমার জেলিটা শক্ত হয়ে গেছে, এখন এটাকে আমি কেটে নিচ্ছি। আর সাবুদানাটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে তারপরেই আমি ফ্রিজের নর্মাল সেকশনে ঠান্ডা হতে রেখে দিয়েছি, যাতে আরেকটু ঠান্ডা হয়ে ঘন হতে পারে। জেলিগুলো আমি তুলে নিলাম, দেখুন সাবুদানাটাও বের করে এনেছি। এটা অনেকটাই কিন্তু আগের থেকে ঘন হয়েছে। এখন এর থেকে কিছুটা সাবুদানা আমি 2টা গ্লাসে আলাদা করে তুলে নিচ্ছি। এই গ্লাস 2টা আমি ডিফারেন্টভাবে সার্ভ করব, আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই সাবুদানার এই ডেজার্টটায় আমি শুধু জেলি আর আঙুর ফলই মিক্স করব। প্রথমে আমি জেলি দিয়ে দিচ্ছি আর অল্প একটু জেলি রেখে দিয়েছি গ্লাসের সার্ভ করার জন্য। এবার এতে সাদা আঙুর দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছেমতো কিন্তু ফল এতে অ্যাড করতে পারেন। এখন গ্লাসটা ডেকোরেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি আমি তোকমা। আপনারা যারা তোকমা চেনেন না তাদের অবশ্যই আমি তোকমাটা দেখিয়ে দিব। তোকমাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর জেলিগুলো ছোট ছোট করে কেটে তারপরে এতে দিয়ে দিচ্ছি। এই দেখুন তোকমা, এখানে 1 চামচ পরিমাণ তোকমা রয়েছে। আপনারা 1 চামচ তোকমা হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে 10 মিনিট রেখে দিলেই কিন্তু এটা ফুলে উঠবে, অনেকটা চিয়া সিড বা ভুসির মতন।
এবারে আমি কিছু কালো আঙুর দিয়ে দিচ্ছি। আমি আঙুরগুলো কেটে নিয়েছি। আবারও বলছি, ফল আপনারা নিজেদের ইচ্ছে মতো দিবেন। আমি স্ট্রবেরি আর বেদানাও দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি এতে একদম স্পেশাল একটা ইনগ্রেডিয়েন্টস, ভ্যানিলা আইসক্রিম। এভাবেও চাইলে কিন্তু আপনারা এই ডেজার্টটা সার্ভ করতে পারেন। আর উপরের ডেকোরেশনটাও একদম আপনাদের উপর নির্ভর করে। আমি বেদানা, বাদাম আর আঙুর ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। সো এভাবে ফ্রুটস অ্যান্ড নাটস দিয়ে এই ডেজার্টটা খুবই হেলদি করা যায়। এই ডেজার্টটা বানাতেও কম সময় লাগে আর খুবই স্বাস্থ্যকর ও পুষ্টিকর। অবশ্যই সেহরি ও ইফতারে প্রতিদিন এটা রাখার ট্রাই করবেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কাস্টার্ড সাবুদানা শরবত। চলুন তাহলে ইয়াম্মি রেসিপিটি আমরা ঝটপট দেখে নেই। প্রথমেই আমি সাবুদানা সিদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। এখন 1 কাপ সাবুদানা এতে আমি দিয়ে দিচ্ছি। আমি একটু ছোট ধরনের সাবুদানা নিয়েছি। এটা সিদ্ধ হতে বেশি একটা টাইম প্রয়োজন হবে না। হাই ফ্লেমে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতন সিদ্ধ করে নিব। ভিউয়ার্স, আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু সাদা রয়েছে, অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে এটাকে ছেঁকে নিচ্ছি। এবার চলুন জেলি তৈরি করে নেই। জেলি তৈরি করার জন্য 1 কাপ পানি নিলাম একটি পাতিলে। এবার দিব হাফ চামচ আগার আগার। আমি কিন্তু চুলা অন করিনি, চুলাটা বন্ধই আছে। আগার আগার ভালো করে মিক্স করে নিলাম। এবার এতে রেড ফুড কালার দিচ্ছি 2 ফোঁটা। এখন ভালো করে এটাকে জাল দিয়ে নিব মিডিয়াম আঁচে। আমি যতক্ষণে জেলি তৈরি করে নিচ্ছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা হিট করবেন যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। তবে চিনি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। ভিউয়ার্স, জেলির মিক্সচারটা ফুটে উঠেছে। চুলাটা বন্ধ করে এটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তারপর প্রথমে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করব, তারপর ফ্রিজে 10 মিনিট রেখে দিব। এখন আমি একটা কাপে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। আমি দুধটা জাল দেওয়ার আগে কাস্টার্ডটা গুলিয়ে রাখছি। এবার এতে পানি দিয়ে দিব। পানির কোনো পরিমাণ নেই, আপনার যতটুকু খুশি ততটুকু পানি দিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিলাম। এবার এতে 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিব, কারণ এই কাস্টার্ডটা হালকা কালার, তাই একটু গাঢ় কালার করতে আমি 1 ফোঁটার মতন ফুড কালার ইউজ করলাম। এখন চলুন আমরা দুধ গলে নিই। আমি এখানে পাউডার মিল্ক দেব। এর জন্য প্রথমে 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। আমি এখানে মোট 4 কাপ পানি ইউজ করছি। 1 কাপ কিন্তু কাস্টার্ডের সাথে, আর বাকি 3 কাপ পাউডার দুধের সাথে আমি মিক্স করে নিব। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এখন ভালো করে এটাকে গুলে তারপরে জাল দিয়ে নিব। প্রথমে চুলাটা অন করবেন না, দুধটা ভালো করে গুলে নিয়ে তারপরেই এটাকে ফুটিয়ে নেবেন। ভিউয়ার্স, আমি মিডিয়াম আছে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন এতে আমি কাস্টার্ডের মিক্সচার অ্যাড করে দিলাম। কাস্টার্ডের মিক্সচার অ্যাড করার আগে অবশ্যই মিক্সচারটা একটু ভালো করে নেড়ে নেবেন। তারপর এখন এটা ফুটে ওঠা পর্যন্ত কন্টিনিউয়াসলি এভাবে নাড়তে থাকবো আর জাল দিয়ে নিব। নাড়তে হবে, তা না হলে কাস্টার্ডটা কিন্তু নিচে লেগে যেতে পারে। এর জন্য মিডিয়াম আছে আমি নেড়ে এটাকে জাল দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার কাস্টার্ডটা একদমই রেডি। আমি চুলা বন্ধ করে দিয়ে এটা নেড়ে ঠান্ডা করে নিব। আমি এটাকে ঘন তৈরি করিনি, কারণ শরবত ঘন হলে খেতে ভালো লাগবে না। এখন একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি সেই সাবুদানা। তারপর অল্প একটু কাস্টার্ড নিয়ে প্রথমে সাবুদানাটা একটু ভালো করে গুলে নিব, মানে সাবুদানার দলাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এতে আমি সবটুকু কাস্টার্ড দিয়ে দিচ্ছি। মনে রাখবেন কাস্টার্ডটা কিন্তু অবশ্যই পাতলা রাখতে হবে। আমি এখানে 1 লিটারের মতন দুধ ইউজ করেছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের জন্য। এর জন্যই এটা কিন্তু একদম পাতলা হয়েছে, বেশি ঘন হলে খেতে ভালো লাগবে না। আর এমনিতেও ঠান্ডা হওয়ার পর এটা আরেকটু ঘন হয়ে যাবে সাবুদানার সাথে। আমি ওটা অ্যাড করে নিলাম। এখন আপনাদেরকে জেলিটা কেটে দেখাচ্ছি। জেলিটা আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন, আবার চাইলে 3-4 কালারেরও জেলি কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। আমি রেড আর ইয়েলো জেলি অ্যাড করব। আমি যে প্রসেসে রেড জেলিটা তৈরি করেছি সেম প্রসেস ইউজ করেই কিন্তু আমি ইয়েলো জেলিটাও তৈরি করে নিয়েছি। আপনাদেরকে দেখাইনি, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত।
আমি এখন ইয়েলো জেলিটাও কেটে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ইয়াম্মি রেসিপি রয়েছে, আপনার চাইলে সেগুলোও চেক আউট করতে পারেন। এখন আমি কাস্টার্ড আর সাবুদানার সাথে জেলিগুলো অ্যাড করে নিচ্ছি। জেলির পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছেমতো তৈরি করে নেবেন। আমি জেলি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এতে কিছু দিয়ে দিব আঙুর ফল আর বেদানা। আমি আঙুর ফলগুলো মাঝখান থেকে কেটে অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কলাও দিতে পারেন অথবা অন্য ফ্রুটও দিতে পারেন, তবে সেই ফ্রুটগুলো দিবেন যেগুলো থেকে বেশি রস বের হয় না। সো আমার শরবতটা রেডি। এখন আমি সার্ভ করে দিয়েছি। ঠান্ডা ঠান্ডা এই শরবতটা যদি ইফতারে একবার ট্রাই করুন, মনটা একদমই রিফ্রেশ হয়ে যাবে। তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আরও দারুণ কিছু রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।